বালক সন্ন্যাসী শঙ্করও নিবিষ্ট মনে চলেছেন আত্মজ্ঞান লাভের জন্য শ্রীগুরুর সন্ধানে নর্মদা অভিমুখে। শান্তি, দান্তি, খান্তি, উপরতি ও শ্রদ্ধা তার অন্তরের ভূষণ। পথে যাকেই দেখেন তাকেই তিনি জিজ্ঞাসা করেন যোগী গোবিন্দপদের কথা। এইভাবে 2 মাসের অধিককালে পথ চলে তিনি উপনীত হলেন নর্মদা তীরস্থ ওঙ্কারনাথে। অনুসন্ধান করে জানলেন যে তথায় গুহা মধ্যে এক মহাযোগী শত শত বৎসর সমাধিমগ্ন হয়ে আছেন। শঙ্করের প্রাণ এক অনির্বচনীয় আনন্দে ভরে গেল। কিছুটা দূরে এগোনোর পরেই এক গুহা মধ্যে কতিপয় বৃদ্ধ সন্ন্যাসী দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন গোবিন্দপাদের কথা। ওই বালক সন্ন্যাসীকে দেখে সন্ন্যাসীগণ বিমুগ্ধ হলেন। পরে তার সম্যক পরিচয় পেয়ে তাদের বিস্ময়ের অবধি রইল না। কোথায় সুদূর কেরল দেশ এই বালক বয়সে এসেছে একাকী শ্রীগুরুর সন্ধানে। এত অল্প বয়সেই ভাষ্যদিস্মতে সর্বশাস্ত্রজ্ঞ হয়েছে, ফলস্বরূপ তার প্রাণে এসেছে নির্বেদ। এই বৃদ্ধ সন্ন্যাসী শঙ্করকে বললেন শ্রীমৎ গোবিন্দ যোগী এখানেই আছেন। ওই যে গুহা দেখছ তারই ভিতরে তিনি দীর্ঘকাল সমাধিস্থ হয়ে আছেন। কতকাল যে তিনি ওখানে রয়েছেন তা কেউ জানে না। সমাধি ভঙ্গ হলে তার কাছে উপদেশ নেবার আশায় আমরাও এখানে প্রতীক্ষা করে বৃদ্ধ হয়ে পড়েছি। ধন্য বালক তুমি, ধন্য তোমার গুরুভক্তি। শঙ্কর এতক্ষণ রুদ্ধশ্বাসে সব কথা শুনছিলেন। আনন্দ ও বিস্ময়ে দুলছিল তার মন প্রাণ। তিনি খুব ব্যগ্র হয়ে জিজ্ঞাসা করলেন মহাজন, আমি কি তার দর্শন করতে পারি? বৃদ্ধ অতি বললেন হ্যাঁ পারো, তবে গুহাদ্বার খুব অপ্রশস্ত এবং অভ্যন্তর অন্ধকারাচ্ছন্ন। ওই স্থানে একটি প্রদীপ আছে, তা প্রজ্বলিত করে গুহাভ্যন্তরে গিয়ে তাকে দর্শন করো। কম্পিত কলেবরে গুহায় প্রবেশ করে প্রদীপের ক্ষীণালোকে বিস্ময় বিমুগ্ধ শঙ্কর দেখলেন যে এক প্রান্তে অতি দীর্ঘকায় কঙ্কালসার লম্বিত জটাবৃত এক জ্যোতি পদাসনে বসে উপবিষ্ট। তার দীর্ঘ নাসিকা, প্রশস্ত ললাট, আকর্ণ বিস্তীর্ণ মুদ্রিত নয়ন যুগল, চর্ম শুষ্ক, কিন্তু তার দেহ জ্যোতির্ময়। ধ্যানমগ্ন শঙ্কর সদৃশ সেই জ্যোতিরাজকে দেখে শঙ্করের অন্তরে এক অনির্বচনীয় দিব্যানন্দে ভরে গেল। প্রাণের অব্যক্ত আবেগে তিনি নতজানু হয়ে ধ্যানমগ্ন হলেন। অবাধ অশ্রুজল প্লাবিত করল তার বক্ষস্থল। ওই অবস্থায় তিনি করজোড়ে স্তব করতে লাগলেন, প্রভু আপনি মুনিশ্রেষ্ঠ। শরণাগতদের কৃপা করে ব্রহ্মজ্ঞান দেবার জন্য ভূতলে পতঞ্জলি রূপে অবতীর্ণ হয়েছেন। আপনি ফণিপতির অংশ সম্ভূত, মহাদেবের ডমরুধ্বনি সম আপনার মহিমাও অপার অনন্ত। ব্যাসসুত শুকদেবের শিষ্য গৌড়পাদের নিকট ব্রহ্মজ্ঞান লাভ করে আপনি যশস্বী হয়েছেন। আমি ব্রহ্মজ্ঞান লাভের মানসে আপনার চরণে আশ্রয় ভিক্ষা করি। সমাধিভূমি হতে বুথিত হয়ে এ দীন শিষ্যকে ব্রহ্মজ্ঞান দানে চিরতার্থ করুন। এই সুললিত স্তবজ্ঞানের মূর্ছনায় গুহা মুখরিত হয়ে উঠল। ততক্ষণে অন্যান্য সন্ন্যাসীগণ গুহায় সমবেত হয়েছেন। শঙ্কর তখনও স্তবগানে মগ্ন। বিস্ময় বিমুগ্ধ চিত্তে সকলে দেখল যে গোবিন্দপাদের সেই নিশ্চল নিস্পন্দ দেহ মুহুর্মুহু কম্পিত হচ্ছে। দেখা দিয়েছে তাতে প্রাণের স্পন্দন। ক্ষণকাল পর তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে চক্ষু উন্মীলিত করলেন। শঙ্কর ষষ্ঠাঙ্গ প্রণাম করে গোবিন্দপাদকে। অপর সন্ন্যাসীগণও যোগীবরের চরণে প্রণত হলেন। গুহা কম্পিত হয়ে উঠল আনন্দ ধ্বনিতে।
তখন প্রবীণ সন্ন্যাসীগণ যোগীরাজকে সমাধি হতে সম্পূর্ণরূপে বুথিত করার যৌগিক প্রক্রিয়ায় নিযুক্ত হলেন। ক্রমে তার মনে নেমে এলো এক জীবভূমিতে। যথাসময়ে তিনি আসন ত্যাগ করে গুহা হতে নির্গত হলেন। যোগীবরের সহস্র বৎসরের সমাধি এক বালক সন্ন্যাসীর আগমনে ভঙ্গ হয়েছে, এই সংবাদ দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে পড়ল। দূর দূর স্থান হতে অগণিত নরনারী জ্যোতিবরের দর্শন মানুষে ওঙ্কারনাথে সমবেত হয়ে স্থানটিকে পরিণত করল তীর্থক্ষেত্রে। গোবিন্দপাদ শঙ্করের পরিচয় জেনে বুঝলেন যে ইনি সেই শিবাবতার শঙ্কর, যাকে অদ্বৈত ব্রহ্মবিদ্যা উপদেশ করবার জন্য তিনি সহস্র বৎসর অবস্থান করেছিলেন সমাধিতে, এবং ইনি বেদ ব্যাস রচিত ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করে অদ্বৈত ব্রহ্মাত্ম বিজ্ঞান প্রচার করবেন জগতে। অনন্তর এক শুভ দিনে গোবিন্দপাদ শঙ্করকে যথাবিধি শিষ্যরূপে গ্রহণ করে যোগাদি শিক্ষা দিতে লাগলেন। অন্যান্য সন্ন্যাসীগণও তার শিষ্যত্ব গ্রহণ করলেন। প্রথম বৎসরে তিনি শঙ্করকে শিক্ষা দিলেন হঠযোগ। বৎসর শেষ হওয়ার পূর্বেই শঙ্কর পূর্ণ সিদ্ধি লাভ করলেন হঠযোগে। দ্বিতীয় বৎসর শঙ্কর রাজযোগে সিদ্ধ হলেন। হঠযোগ ও রাজযোগে সিদ্ধি লাভের ফলে শঙ্কর বহু অলৌকিক শক্তির অধিকারী হলেন। দূর শ্রবণ, দূরদর্শন, সূক্ষ্ম দেহে বোম মার্গে গমন, অনিমা লঘিমা দেহান্তরে প্রবেশ প্রভৃতি এবং সর্বোপরি ইচ্ছামৃত্যুরূপ শক্তির তিনি অধিকারী হয়েছিলেন। তৃতীয় বৎসরে গোবিন্দপাদ বিশেষ যত্ন সহকারে শিষ্যকে শিক্ষা দিতে লাগলেন জ্ঞান যোগ। শ্রবণ, মনন, নিধিধ্যাসন, ধ্যান, ধারণা, সমাধির প্রকৃত রহস্য শিক্ষা দিয়ে পরে সাধন সহায়ে ক্রমে শিষ্যকে অপরক্ষ ভূমির উচ্চস্তরে দৃঢ় প্রতিষ্ঠিত করলেন। ধ্যান বলে সমাধিস্থ হয়ে নিত্য নব দিব্যানুভূতিতে শঙ্করের মন এখন সর্বক্ষণ এক অতীন্দ্রিয় রাজ্যে বিচরণ করে। তার দেহে ব্রহ্মজ্যোতি ফুটে উঠেছে। তার বদনমণ্ডলে অনুপম লাবণ্য এবং স্বর্গীয় হাসি। তার মনের সহজ গতি এখন সমাধির দিকে। জোর করে তার মনকে এখন জীবভূমিতে নামিয়ে রাখতে হয়। ক্রমে তার মন অধীরূঢ় হলে নির্বিকল্প ভূমিতে। গোবিন্দপাদ দেখলেন শঙ্করের সাধনা ও শিক্ষা সমাপ্ত হয়েছে। শিষ্য এখন সেই ব্রাহ্মীস্থিত রূপ অবস্থায় উপনীত হয়েছে, যাতে প্রতিষ্ঠিত হলে শ্রুতি বলেছেন, ভিদ্যতে হৃদয় গ্রন্থিচ্ছিদ্যন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। সেই পরাবার ব্রহ্ম দৃষ্ট হলে দ্রষ্টার অবিদ্যাদি সংস্কার রূপ হৃদয় গ্রন্থি সমূহ নষ্ট হয়ে যায় এবং কর্মরাশি ক্ষয়প্রাপ্ত হয়। শঙ্কর এখন সেই দুর্লভ অবস্থায় স্থির হয়েছেন। বর্ষা সমাগত। নর্মদা বেষ্টিত ওঙ্কারনাথের শোভা অনুপম। কয়েকদিন যাবৎ চলেছে অবিরাম বৃষ্টি। নর্মদার জলে ক্রমে স্ফীত হয়ে দূরপ্লাবী বন্যার রূপ ধারণ করেছে। প্রবল জলস্রোত ভাসিয়ে নিয়ে চলেছে সব কিছু। গ্রামবাসীগণ গৃহপালিত পশু সমেত আশ্রয় নিয়েছে নিরাপদ উচ্চস্থানে। গুরুদেব কয়েকদিন যাবৎ সমাধিস্থ আছেন গুহা মধ্যে। বন্যার জল বাড়তে বাড়তে গুহার দ্বার পর্যন্ত এসেছে। সন্ন্যাসীগণ গুরুদেবের জীবন বিপন্ন দেখে বিশেষ শঙ্কিত। গুহা মধ্যে বন্যার জল প্রবেশ অনিবার্য, অথচ তিনি সমাধিমগ্ন। সমাধি হতে বুথিত করে তাকে কোনো নিরাপদ স্থানে নিয়ে যাবার জন্য ব্যগ্র হয়েছেন সকলেই। এই ব্যস্ততা দেখে শঙ্কর একটি মৃৎ কুম্ভ সংগ্রহ করে স্থাপিত করলেন গুহার দ্বারে এবং সন্ন্যাসীদের বললেন আশ্বাসের সুরে, আপনারা চিন্তিত হবেন না, গুরুদেবের সমাধিভঙ্গের কোনো প্রয়োজন নেই। বন্যার জল এই কুম্ভ মধ্যে প্রবিষ্ট হয়ে প্রতিহত হবে, গুহা মধ্যে প্রবেশ করতে পারবে না। শঙ্করের এই কার্যকে সকলেই নেহাত ছেলে মানুষই মনে করলেন, কিন্তু সকলেই বিস্মিত হয়ে দেখলেন যে
জলস্রোত কুম্ভ মধ্যে প্রবেশ করেই প্রতিহত ও রুদ্র হয়ে যাচ্ছে। গুহা নিরাপদ। শঙ্করের এই অলৌকিক শক্তি দেখে সকলেই হতবাক। ক্রমে বন্যা প্রশমিত হল। গোবিন্দপাদ সমাধি হতে ব্যথিত হলেন। তিনি শিষ্যদের মুখে শঙ্করের অমানব আশ্চর্য কর্মের কথা শুনে খুশি হয়ে শিষ্যের মস্তকে হস্তস্থাপন করে বললেন, বৎস, তুমি শঙ্করাংশ সম্ভূত লোক শঙ্কর। গুরু গৌরপাদের মুখে শুনেছিলাম তুমি আসবে এবং সহস্রধারা নর্মদা স্রোত যেমনভাবে এক কুম্ভ মধ্যে অবরুদ্ধ করেছ, তেমনি ব্যাসকৃত ব্রহ্মসূত্রের যে ভাষ্য তুমি রচনা করবে তাতে আপাত বিরোধী সকল ধর্মমতকে উচ্চতম সার্বভৌম অদ্বৈত ব্রহ্মাতত্ত্ব জ্ঞানের অন্তর্ভুক্ত করতে তুমি সমর্থ হবে। তাও গুরুদেব শুনেছিলেন তার গুরু শুকদেবের মুখে। এই বিশেষ কার্য সাধনের জন্যই তোমার জন্ম। আমি আশীর্বাদ করি সমগ্র বেদার্থ তুমি ব্রহ্মসূত্র ভাষ্যের মধ্যে লিপিবদ্ধ করো। গোবিন্দপাদ বুঝলেন শঙ্করের শিক্ষা সমাপ্ত হয়েছে। তাও তার কার্য শেষ হলো। তিনি একদিন শঙ্করকে ডেকে জিজ্ঞেস করলেন, বৎস, তোমার মনে কোনো প্রকার সন্দেহ আছে কি? তোমার ভিতর কোনো অপূর্ণতা অনুভব করো কি? অর্থাৎ কোনো জিজ্ঞাসা আছে কি তোমার? শঙ্কর আনন্দিত হয়ে গুরুদেবকে প্রণাম করে বললেন, ভগবান, আপনার কৃপায় আমার জ্ঞাতব্য বা প্রাপ্তব্য আর কিছুই নেই। আপনি আমায় পূর্ণ মনোরথ করে দিয়েছেন। এখন অনুমতি করুন আমি সমাহিত চিত্ত হয়ে চিরনির্বাণ লাভ করি। কিয়ৎকাল মৌন থেকে গোবিন্দপাদ বললেন শান্ত স্বরে, বৎস, বৈদিক ধর্ম সংস্থাপনের জন্য দেবাদিদেব শঙ্করের অংশে তোমার জন্ম। তোমাকে অদ্বৈত ব্রহ্মতত্ত্ব বিজ্ঞান উপদেশ করার জন্য গুরুদেবের আদেশে আমি অপেক্ষা করেছি সহস্র বৎসর। নচেত জ্ঞান লাভের পরই আমি বিদেহ মুক্তি লাভ করতাম। এখন আমার কার্য শেষ হয়েছে। আমি সমাধিযোগে স্বস্বরূপে লীন হব। তুমি এখন অবিমুক্তপুরী কাশীধামে যাও। সেখানে ভবানীপতি শঙ্করের দর্শন লাভ করবে। তিনি তোমায় যেমন নির্দেশ দেবেন সেই রূপ করো। শঙ্কর মৌন সম্মতি জানিয়ে শ্রীগুরুর আদেশে শিরোধার্য করে নিলেন। অনন্তর এক শুভ দিনে গোবিন্দপাদ শিষ্যদের সকলকে আশীর্বাদ করে সমাধিযোগে দেহত্যাগ করলেন। শিষ্যগণ যথাচার গুরুদেবের দেহের যোগীজনিত সৎকার করলেন নর্মদা সলিলে।